জ্বালানি সংকট আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এটি বিএনপি সরকারের ব্যর্থতা নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সারা দেশে লোডশেডিং কমাতে বিদ্যুৎ মন্ত্রীকে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিরোধী দল জ্বালানি সংকটকে বড় করে দেখাচ্ছে, যা আন্তর্জাতিক কারণে কৃত্রিম বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড। রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু শিল্পীদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির এ নেতা এমন মন্তব্য করেন। সুতরাং আড়াল করা যায় না। তেলের দাম বৃদ্ধির ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, সরকার এখনো ভর্তুকি দিচ্ছে। কল্যাণকর বাজেটের জন্য দাম বৃদ্ধির বিকল্প ছিল না। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। কিছু কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে। ভাই, যেটা সত্য সেটা বলুন, যে এর মধ্যে মানুষের আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দামকে সেটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল। সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে স্বীকার করে সরকার দলীয় এই নেতা বলেন, মানুষ অনেক কষ্ট পাচ্ছে। দুর্ভোগ লাঘবের জন্য বিদ্যুৎ মন্ত্রীকে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি। এখন লোডশেডিং হচ্ছে, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। তো এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরো বেশি তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরো বেশি তৎপর হতে হবে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে আশা প্রকাশ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কাজ যেমন দৃশ্যমান, অন্যান্য মন্ত্রীদেরকেও তাদের কাজে দৃশ্যমান হতে হবে। অন্যান্য মন্ত্রীদেরকেও দৃশ্যমান থাকতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।